প্রভু যিশু সংসারে অশান্তি বাঁধাতে এসেছে, মা এবং শাশুড়ির মধ্যে অশান্তি বাঁধাতে এসেছে, বাবা এবং ছেলের মধ্যে অশান্তি বাঁধাতে এসেছে, ভাই বোনের মধ্যে অশান্তি বাঁধাতে এসছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাতে এসছে, শাশুড়ি এবং বৌমা এদের মধ্যে অশান্তি বাঁধাতে এসছে। তো বন্ধুরা, এটা আমার মুখের কথা নয়, এটা বাইবেলের কথা। সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন সেখানে কি লেখা আছে। বন্ধুরা, বাইবেলের মথিতে 34 নম্বরটা দেখুন। মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মানুষের শত্রু হইবে। আপনারা দেখতে পারলেন যে আজকাল কেন এত শাশুড়ি বৌমার মধ্যে এবং সবার মধ্যে এত অশান্তি হচ্ছে কেন, তার কারণটা আমি আজকে জানতে পারলাম। এতদিন ধরে আমি জানতে পারিনি। বিশেষ করে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা, এটা তো কমন ব্যাপার। এটা কেমন ধর্মগ্রন্থ আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে যেখানে শান্তির বার্তা দেবে কিনা, যেখানে আমরা কিভাবে ভালোভাবে বাঁচতে পারবো সেই চিন্তা করবে কিনা। কিন্তু সেই সব না চিন্তা করে প্রভু যিশু বলছে আমি, মানে তুমি ভেবো না যে আমি শান্তি দিতে এসেছি, মানে আমি অশান্তি দিতে এসেছি। তো এটা আজকে বলার ছিল। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় গিয়ে যারা ধর্মান্তরণ করছে খ্রিস্টান ধর্মে, আর যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কিছু পয়সা কড়ির লোভে, কিছু অর্থের লোভে, কিছু কোথাও ব্যথা হয়েছে, আপনারা ভাবুন যে আপনি যদি ধর্মগ্রন্থ গ্রহণ করেন তাহলে কিন্তু এই সব অশান্তিগুলো আপনাদের মধ্যে লেগেই থাকবে।